আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকের এই মোটো ব্লগে আমরা যাচ্ছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার একটি গ্রামীণ রোড দিয়ে, এবং সম্পূর্ণ রোডের ভিউ আপনাদেরকে এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা বাংলার গ্রাম, বাংলার যে রাস্তা, সব কিছু আপনারা দেখতে পাবেন। তো চলুন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ। এই যে দেখুন, আমার ডান পাশে রয়েছে, বাম পাশে রয়েছে চিমনি, ইটভাটা। এই মাটি পুড়িয়ে, কয়লা দিয়ে মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়, এবং এই ইট দিয়ে মানুষ বাসা বাড়ি ইত্যাদি নির্মাণ করেন। বাংলাদেশ এখন অতিক্রম করছে শরৎকাল। আমাদের দেশে 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত পর্যায়ক্রমে 6টি ঋতু পরিবর্তিত হয়। এখন চলছে শরৎকাল, আশ্বিন মাস। দেখতে পাচ্ছেন প্রচুর ধান চাষ করা হয়েছে। এখানে সবুজ ধান, উপরে আকাশ নীল, মাঠ সবুজ, কি অসাধারণ দৃশ্য। তো দর্শকবৃন্দ, চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের বাংলাদেশের একটি সুন্দর দৃষ্টিনন্দন এবং প্রকৃতির অপরূপে ছোঁয়ায় এবং গাছপালা, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি গ্রাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। তো দর্শক, আমি এখন রয়েছি বাংলাদেশের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউলগ্রাম পাতন গ্রামে। তো দর্শক, আসলে কেমন লাগছে আপনাদের এই গ্রামটি? পাশে রয়েছে নদী, এই হচ্ছে রাস্তা, আবার এই পাশে জুপ জঙ্গল, তারপর রয়েছে মাঠ, বিশাল আকৃতির মাঠ। এই মাঠের মধ্যে রয়েছে ধান গাছ, সবুজ, কি সুন্দর লাগতেছে প্রকৃতি। রাস্তার দুই ধারে রয়েছে বিশাল আকার গাছপালা। দেখতে পাচ্ছেন আপনারা আমার এই পয়েন্ট অফ ভিউ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলে। দর্শক, পশ্চিম আকাশের সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে আমেরিকার দিকে, আর পূব আকাশ অর্থাৎ আমাদের এই যে দক্ষিণ এশিয়ার দেশ এবং এশিয়া আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে যাবে একটু পর, আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে আমেরিকা আস্তে আস্তে সকাল পাবে। তো দর্শক, কেমন লাগছে এই প্রকৃতি? ধানের গাছ দেখতে পাচ্ছেন, চতুর্দিকে ধান। আমরা গ্রামে বসবাস করি, গ্রামের আবহাওয়া সুশীতল, নির্মল বায়ু, প্রশান্তিদায়ক চলাফেরা, সব কিছু ভালো লাগে। গ্রামের মধ্যে রয়েছে এক অন্য মিল মহাব্বত, ভালোবাসা। দর্শক, মাঝে মধ্যে কিছু কথার মধ্যে জড়তা আসতে পারে, আপনারা এই বিষয়টি বুঝবেন। যেহেতু লাইভে কথা বলছি, এই অডিওটি আর এডিট করব না, ডিরেক্ট আপনাদের জন্য ইউটিউবে আপলোড করে দেব। 10, 20টা, 50টা, 100টা, 200টা যা ভিউ আসে আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। অন্তত আপনাদেরকে দেখাতে পেরেছি আমাদের গ্রামীণ বাংলাদেশের চিত্র, কত সুন্দর আমাদের বাংলাদেশের গ্রামীণ চিত্র। রাস্তার দুই ধারে রয়েছে প্রচুর সবুজ গাছ, তারপর ভাঙ্গাচুরা রাস্তা, এরপর ধান ক্ষেত, মানুষের বসতি, সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত। বাংলার প্রত্যেকটা গ্রাম, শুধু আমাদের এই গ্রাম নয়, বাংলাদেশে 64টি জেলা রয়েছে, প্রায় 68,000 গ্রাম রয়েছে। এই সমস্ত গ্রামীণ জীবনের মানুষের জীবনধারা, চলাফেরা, ভূপ্রকৃতি সবই একই রকম, সেম এজ। Now we are traveling in Bangladeshi village road, rural street, rural road. This road is very bad condition. At times the road is good condition, but many times road condition is very bad. You can see here broken road,
তো দর্শক, আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছেন ফিলিপাইনের বেশি অডিয়েন্স, যেহেতু আমি আমার ড্যাশবোর্ডে দেখি ফিলিপাইনের অডিয়েন্সরা রয়েছেন, পাশাপাশি আমেরিকান প্রায় 25% ভিউ হয় আমেরিকায় আমার ভিডিওতে, যা একটা বিশাল ভিউ ইউটিউবের জগতে। যেহেতু আমেরিকার মতো একটি দেশ থেকে 25% ভিউ নিয়ে আসা একটা খুবই দুর্লভ ব্যাপার। তারপরে ইউকে রয়েছেন আমার এই অডিয়েন্স প্রায় 15%-15%-এর মতো। আদার্স কান্ট্রিগুলোতে রয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশে অডিয়েন্স একটু বেশি, যেহেতু বাংলাদেশে বসবাস করি। আর আমি যে মাইকটি ব্যবহার করছি DJI Mic A3, আর যে ক্যামেরাটি আমি ব্যবহার করছি সেটি হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরা। দুর্দান্ত একটি ক্যামেরা। ধানক্ষেত, রাস্তা, আবার ধানক্ষেত, উপরে আকাশ নীল, কি সুন্দর পরিবেশ। ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, যদিও আমি অডিওটা একটু পর শেষ করে দিব। আপনারা বাংলার প্রকৃতি দেখবেন। আর যদি অডিওটি ভালো না লাগে তাহলে অন্য একটি মোবাইলের মধ্যে আপনি যে জিনিসটি ভালোবাসেন, হিন্দি রোমান্টিক সংস, বাংলা রোমান্টিক সংস, নাত, হাম, এরপর কোরআন তেলাওয়াত। আর যদি আপনি হিন্দু ভাই এবং বোন হয়ে থাকেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন, এরপর অন্যান্য যে বিষয়গুলো আছে ওগুলো আপনারা ছেড়ে দিয়ে অন্য একটি মোবাইলে আর আমার এই ভিডিওটির অডিও মিউট করে দিয়ে আপনারা শুনতে পারেন। তাহলে আপনি ভাববেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন মোটরসাইকেল ড্রাইভিং করে, আর গান শুনে শুনে, অথবা আপনি যেটি ভালোবাসেন সেটি আপনি প্লে দিয়ে রেখে আপনি ভিডিওটি দেখবেন। এই হচ্ছে আপনার ভেড়া মাংস খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভেড়া মাংস কি আপনারা খেয়েছেন কখনো। আমি অবশ্য খাই নাই। আমার বয়স এখন চলতেছে 35, তারপরও আমি ভেড়া মাংস খাইনি। ইনশাআল্লাহ আগামীতে খাবো, সৌদি আরবে গিয়ে দুম্বার মাংস খেয়ে দুম্বা হয়ে আসবো ইনশাআল্লাহ। গ্রাম বাংলার সৌন্দর্য, প্রকৃতি, এই সমস্ত নিয়ে প্রেমের কবি জীবনানন্দ দাশ, পল্লী কবি জসিমউদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা প্রবন্ধ রচনা করেছেন। আমরা তাদের কবিতা পড়ে পড়ে অনেক জ্ঞান অর্জন করেছি। আমাদের প্রেমের কবি হচ্ছেন জীবনানন্দ দাশ, রূপসী বাংলা। মাইকেল মধুসূদন দত্তে, বনলতা সেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশাম। সেই যে বনলতা সেন, নাটোরের বনলতা সেন। আসলে খুবই ভালো লাগছে আজকের এই প্রকৃতি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আমরা রয়েছি গ্রামীণ পরিবেশের মধ্যে, হাঁটাহাঁটি করতেছি গ্রামের একটি রাস্তা ধরে। খুব সুন্দর একটি রাস্তা। রাস্তার দুই পাশে রয়েছে প্রচুর গাছপালা, সুপারি গাছ, তারপর অন্যান্য যে সমস্ত গাছ বেশিরভাগ বাংলাদেশের গ্রামের মধ্যে দেখা যায় সেই সমস্ত গাছ। আম গাছ রয়েছে, শিরীষ গাছ, কড়ই গাছ, সুপারি গাছ, বাঁশ ঝাড়। গ্রামীণ রাস্তা খুবই সুন্দর, নিরিবিলি, খুবই শান্ত একটা পরিবেশ। সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম পাতন রাস্তা। কেমন লাগছে এই রাস্তা কমেন্টে জানান।
দর্শক, আজকের এই পড়ন্ত বিকেলবেলা খুব সুন্দর দৃশ্য, অসাধারণ প্রকৃতি, প্রকৃতির এই ছোঁয়ায়, প্রকৃতির এই ভালোবাসায় নিজেকে হারিয়ে যেতে মন চায়। কেমন লাগছে আপনাদের বাংলাদেশের গ্রামীণ পরিবেশ কমেন্টে জানাবেন। গ্রামীণ রাস্তা খুব শান্ত, গ্রামীণ বাড়িঘর খুব শান্ত, খুবই ভদ্র, খুব জেন্টল।